তার জন্য হয়তো পেয়েছি তোমার মতন সুন্দরী কন্যা। তোমার ভালোবাসা দিয়ে আমার জীবনে এনে দাও একটু বন্যা। আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, খাবো আমি চিংড়ি মাংস তো একটু শোনো না একটু। মিষ্টির সাথে তো আরে এই মেয়েটাকে চেনো তুমি? দেখো না, হ্যাঁ, তোমাদের চিনি পাড়াতেই তো। তো বাড়ি, এই পাড়াতেই তো বাড়ি। হ্যাঁ, আমাদের পাড়ার দেবজিৎদার মেয়ে। দেখেছো আজকে? দেখেছো ওকে না সে একটু আগে? না দেখি আর বলো না, এর সাথে আমার আজকে বিয়ে ঠিক হয়ে গেছে। মানে অনেকদিন আগে বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে বিয়ে। আর আজকে এক ছেলের সাথে পালিয়েছে। আমার এখন এত খারাপ লাগছে না। খুঁজে বেড়াচ্ছি আমি, বুঝতে পারছি না যে কোথায়। এদিকে বললো যে এই রাস্তা দিয়ে নাকি পালিয়েছে, এক কেটিএম ওয়ালা ছেলের সাথে প্রেম করে, তার সাথে পালিয়েছে জানো। আর আমার সাইকেল বলে আমার সাথে বিয়ে করলো না। কেন? ওই যে কেটিএম আছে সেই ছেলের সাথে নাকি শুনলাম যে পালিয়েছে। কি করবো, আমার এত খারাপ লাগছে না, এখন কাঁদতেও পারছি না। ছেলে হয়ে কাঁদলে কেমন ভাববে লোকজনে। কি যে করি। তুমি ভাবো, বড়লোক ছেলে আর কেটিএম দেখে পালিয়ে গেল। তোমাদের পাড়ার মেয়েরা এরকম নাকি? একদমই না। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। নয়তো তুমি কেন চলে যাবে বলো? আমার কাছে কি কম ছিল? শুধু সাইকেল নেই তাই? কেন, কি করো তুমি? আমি সরকারি চাকরি করি। তুমি কি পাগল নাকি? তুমি কি পাগল নাকি? তুমি ভাবো তাহলে, শুধু কেটিএম দেখে পালিয়ে চলে গেছে। আমার ভাঙা সাইকেল ঠিক আছে, বাইক নেই, তার জন্য আমাকে ছেড়ে চলে গেল। মেয়েটা একবারও বুঝলো না যে সরকারি চাকরি আর কেটিএম এর মধ্যে পার্থক্য কি। কেটিএম দেখে পালিয়ে গেল। মেয়েটা পাগল আছে হয়তো, মাথা ব্যথা খারাপ ওর। না, আমার মনে হচ্ছে এই গ্রামের সব মেয়েরাই পাগল আছে। সব মেয়েরা কেন পাগল হবে? হ্যাঁ, তা তুমি হলে কি করতে? আমি হলে একদমই যেতাম না কেটিএম দের সাথে অন্তত। মানে চাকরি পেলে কেটিএম যেতে না? না চাকরি পেলে কেটিএম যেতে না? না। তাহলে এক কাজ করবে, তাহলে আমাকে বিয়ে করবে? বিয়ে করবো মনের খুশিতে, পাড়াপড়শি সবাই আসবে বউ দেখিতে। একদমই না, একদমই না। কেন? একদম আরে না। তুমি শোনো আগে, আমার কথাটা শোনো। এখানে আমার কি দোষ আছে? তুমি ভাবো, আজকে আমি বিয়েটা, একটা মেয়ে আমাকে আজকে খুঁজতেই হবে আজকের দিনে, নয়তো আমি কি করে বাড়ি যাবো? তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে চিনি না জানি না, হট করে এটা হয় না। আরে চাকরি করতে অসুবিধা কোথায়? তাও, কেন, চাকরি তোমাকে করে তোমার বাড়ি থেকে মেনে নেবে না নাকি? মেনে নেওয়ার তো কথা না সেটা। তোমাকে আমি চিনি না জানি না, কোনোদিন কথাও বলিনি, দেখিও নি কোথাও। তুমি কি করে এটা সেটা মানি? তুমি বুঝতে পারছো, আমার সাথে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এর জন্য আমি তোমাকে বলছি। হয় না। আর তুমি বেশ সুন্দর দেখতে কিন্তু। কি দারুণ দেখতে, ঠোঁট দুটো ভেজা ভেজা। মানে ওই মেয়েটার থেকে মনে হয় বেশি সুন্দর তুমি। এটা হয় না, কোনোদিনই হয় না। সিরিয়াসলি বলছি। কত সুন্দর বর সেজে করতে গেছিলাম বিয়ে, কেটিএম ছেলে পেয়ে পালিয়েছে শুনলাম তাদের বাড়ি গিয়ে। ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। দেখো না, তুমি বাড়িতে ফোন করে বলো না যে এরকম একটা ছেলে আমাকে বিয়ের কথা বলছে, কোনোদিনও চাকরি করে। কোনোদিনও মেনে নেবে এটা হয় না। বুঝতে পারছো, আমার অ্যাক্সিডেন্টের সময় যদি মানে আমার এখন বুঝতে পারছো না, আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সব, মানে সবাই ওই বাড়িতে রয়েছে, আর আমি শুধু তাকে খুঁজতে বেরিয়ে গেছি পথে। কি করবো বলো? কেমন তোমার সাথে যদি এরকম হয়, তুমি বিয়ে করতে গেছো, ওর বর যদি অন্য মেয়ের সাথে পালিয়ে যায়, কি করবে তখন তুমি? তোর চলো নাই রে, শুধু তোর চলো নাই, রিলেশনের মাঝে শুধু আমি কাঁদে যাই। হে ভগবান, তুমি এত তাড়াতাড়ি দেখিয়ে দেবে আমাকে পথ? আচ্ছা, তুমি কি সত্যি সৎ? জানি না কোন পাড়ায় সারা দে ইশারায়। নাকি ওই মেয়ের মতন আবার আমাকে ধোকা দিয়ে চলে যাবে? ধোকার কথা KTM কেন ছেলে। উঠছে কেন? মানে কেটিএম ছেলে থেকে আবার চলে যাবে না তো? এগুলো কেন উঠবে কথা? আমি তো তোমার সাথে বিয়ে করব না। কেন করবে না? কেন করব? যাকে চিনি না জানি না তার সাথে কেন বিয়ে করব চিনতে আমি? কত সময় লাগে? না, চিনতে যত সময় তুমি কি লাগে। সারা জীবন সিঙ্গেল থাকবে নাকি? অবশ্যই সিঙ্গেলই থাকবো। ই বাবা, মানে কি? হ্যাঁ। একদিন তো বিয়ে করতেই হবে। সেটা দেখা যাবে, সেটা তুমি তোমার ফিউচারে। বাচ্চাকে কি বলবে যে এরকম তো বাবার সাথে দেখা হয়েছিল রাস্তায় হঠাৎ? না, কেন বলবো? হ্যাঁ। বিয়ে না করলে বাচ্চা বলবে তো কোত্থেকে? বাবা- বিয়ে না করলে বাচ্চা বলবে তো কোত্থেকে? আগে হানিমুন তারপরে বিয়ে। তো বাবা অন্য জায়গায় বিয়ে হচ্ছিল, হঠাৎ করে আমার সাথে দেখা, আর হঠাৎ করে আমাদের বিয়ে, তারপরে তুই হয়েছিস।
কেন কতটা হবে এই কথা? ইন্টারেস্টিং হবে তো বাবা। কেন হবে এই কথাগুলো? কেন হবে না একদম কেন? ফিউচার বাচ্চার মধ্যে চলে যাচ্ছে তুমি। সবসময় আমি তো future বিয়ে ভাবা করবো ভালো। না, আমি তো Future বিয়ে ভাবা করবো ভালো। না, তাহলে আমি কি তো করবে? করবো না বিয়ে। লিভিং এ থাকবে? না বিন্দাস প্রেম করবো জুটিয়ে আগে হানিমুন তারপরে বিয়ে আমার মনে হচ্ছে তুমি সত্যি অনেক সৎ। তোমার নাম কি সৎ নাকি? কোনোদিনও না। তাহলে আমি আজকে থেকে তোমার নাম নাই সৎ দিয়ে দিচ্ছি। কেন? তুমি জানো না সৎ মানে সতী, ঠিক আছে? তো আজ থেকে তোমার নাম সতী, তুমি বানামাই আমাকে তোমার প্রতি। ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো। কোনোদিনই না। কেন? তুমি বুঝতে পারছো আমার সিচুয়েশনটা? যদি তুমি বুঝতে তাহলে আমার এরকম সাথে বলতে না। কথা বলে টাইম লস্ট করো না। তুমি তোমার বউ খোঁজো, তুমি তোমার বউ খোঁজো। বউ মানে বিয়েই হলো না, আর বউ কি করে হবে যার আমার? সাথে তোমার বিয়ে হবে সেই মেয়েকে গিয়ে আরে সে খোঁজো। মেয়ে তো পালিয়েছে, আমি খুঁজে পেলে তো বলতাম। সেই মেয়েকে গিয়ে খোঁজো। শুধু শুধু তুমি আমার একটু সাথে আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। তুমি জানো এই প্রথম কেউ আমাকে দিয়ে গেল ছ্যাঁকা, কিন্তু তুমি এরকম বলছো, আমার কেমন এখন লাগছে একা। একা বড় একা এই যাও, সেই মেয়েটা খোঁজো। আর ও অন্য ছেলের সাথে চলে গেল, আমাকে দিয়ে গেল ধোকা। ও কি ভাবছে আমি অন্য মেয়ে পটাতে পারবো না? আমি এতই বোকা? আমি নই এত বোকা, তোর প্রেমে খেয়ে ধোকা হয়ে যাব দেবদাস। আমি তোমাকে দেখো এক্ষুনি পটিয়ে নেবো। আমি শুধু তোরে হব তুই আমার হবি ভালোবাসে গোলাপ ফুল খোপায় গুঁজে দিবি পারবে না। চ্যালেঞ্জ করছো আমার সাথে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। হ্যাঁ, আর যদি আমি পটাতে পারি কি করবে বলো? যদি না পারো তখন তুমি কি করবে বলো? তাহলে তুমি যা বলবে আমি তাই করবো। তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো বাট ও ছেড়ে গিয়েছে, ভালোই হয়েছে। তার জন্য হয়তো পেয়েছি তোমার মতন সুন্দরী কন্যা। তোমার ভালোবাসা দিয়ে আমার জীবনে এনে দাও একটু বন্যা। প্লিজ, মানে ভালোবাসার বন্যা আর কি। সিরিয়াসলি, তাহলে আমি অনেক খুশি হব। মানে আমি ভাববো এটা হয়তো ভগবানই এটা করিয়েছে, যে ওই মেয়েকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে, কেটিএম ছেলের সাথে পালিয়ে দিয়েছে, আর তোমাকে দিয়ে দিয়েছে। ওই মেয়েটাই আসবে, না না, তুমি বিশ্বাস করছো না। ওই মেয়েটাই আসবে। না না, আমার ওই মেয়েকে চাই না। ভাবো অন্য ছেলের সাথে চলে গেছে, ওই মেয়েকে আমি এখন কি করবো বলো? যদি ফিরে আসে তখন? ফিরে আসলে অবশ্য দেখতে খারাপ ছিল না, মেয়েটা খুব সুন্দর দেখতে ছিল, জানো তো? তাহলে এত রূপ এত রং কই আগে দেখিনি। ওর জন্য আর একটু বেশি লোভ করে ফেলেছি আমি, সত্যি বলতে আমি সত্যি বেশি লোভ করে ফেলেছি। কি হলো? লোভ বলতে মানে কিভাবে বলি তোমাকে? জানি না কি করে আমি তোমাকে বোঝাই। বলো। তুমি কি খারাপ মাইন্ডে নেবে না ভালো মাইন্ডে নেবে, ওটাই হচ্ছে কথা। আমাদের রাজ্যের অবস্থা তো জানোই তুমি কিরকম। সে তো জানি মানে অবশ্যই। মেন হচ্ছে আমি মানে চাকরিটা বলতে গেলে একটু মানে এই হয় না টাকা পয়সা দিয়ে করে। ঘুষ, ঘুষ, ঘুষ। এই না ঘুষ বলতে নেই, না না কেন বলবো? অনেক- যেটা হয়েছে সেটাই। না না ঘুষ বলতে নেই, ওটা কি বলতো, ওটা ভালোবাসা আর কি। ওই হয় না চাকরি পেলে মিষ্টি মুখ করাতে হয়, তাই তো মেন কথা আমি হচ্ছে তোমার এই একজনের কাছ থেকে ধার নিয়ে 4 লক্ষ টাকা দিয়ে এই চাকরিটা আমি করি, বুঝলে? চাকরি তো চাকরি হয়, সে টাকা দিয়ে করি আর যাই করি, ঠিক আছে? এবার ওই মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে আমি এবার 5 লক্ষ টাকা নিয়েছিলাম, 5 লক্ষ টাকা নিয়েছিলাম। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যা। এবার সেই টাকা নিয়ে আমি এবার 4 লক্ষ টাকা দিয়ে সেই আমি মানে দিনা শোধ করি, আবার সেই সুন্দর দেখে মেয়েটাকেও আমি মানে বিয়ে করার জন্য প্রস্তাব দিই। তা মেয়ের বাড়ি থেকেও রাজি হয়, ছেলে যখন চাকরি করে, বুঝতে পারলে তো? তো আমি একটু বেশি লোভ করে ফেলছিলাম। এখন বেশি লোভ করতে গিয়ে এখন চাকরিটা থাকলো বউটা আর থাকলো না, চাকরিটা থাকলো বউটা আর থাকলো না। ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে চিন্তা করো না, কদিন পরে চাকরিও চলে যাবে তোমার। মানে কি বউ গেছে বলে চাকরিও চলে যাবে নি? অবশ্যই। কি কি বলছো তুমি? চাকরি কখনো যায়? ঘুষ দিয়ে যে চাকরি করে সেটা তো যাবেই, কিভাবে যাবে একদিন না একদিন তো যাবেই। চাকরি কখনো যায়? হ্যাঁ, পাগল নাকি? ঘুষ দিয়ে দিলে চাকরি যায়। চলে গেল চাকরি আমার, বসে বসে শুধু কাঁদি। তুমি দেখাও তো যে রাজ্যে ঘুষ ছাড়া চাকরি আছে নাকি একটাও। তুমি দেখাও যে এই চাকরিটায় ঘুষ ছাড়া চাকরি, দেখাতে পারবে? হ্যাঁ, তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন?
আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? ধরো এমন হলো তোমার বাড়ি থেকে একটা চাকরিওয়ালা ছেড়ে দেখলো, ঠিক আছে, সেও তো এরকম ঘুষ দিয়েই চাকরি করবে না, তো কি তুমি কি করে বললে যে ঘুষ ছাড়া চাকরি হয় না? জমি বিকে ঘুষ দিয়েছিলি। সব সব চাকরি ঘুষ দিয়ে, তুমি আবার রাগ করছো না কি? বাহ, মিষ্টি লাগে তো রাগলে, চিন্তা করো না, এই রাগটাকে রাখবো আমি আগলে। আহা রাগলে তোমায় বড় মিষ্টি দেখায়। তুমি তুমি শুধু একবার রাজি হয়ে দেখো, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে? তুমিও বুঝতে আজকে পারছো একটা না। মেয়ে নিয়ে যদি আমি বাড়ি ঢুকতে পারি, যে বাড়ির লোক কতটা খুশি হবে তুমি তুমি শুধু জানো না। তুমি সে মেয়ের বাবার বাড়ির থেকে এত টাকা, এত যৌতুক নিয়েছো, তুমি ওই মেয়ের সাথেই থাকো। আরে মেয়েই তো নেই আমার সাথে থাকার জন্য, মেয়েই তো পালিয়ে গেছে, আমি থাকবো কি করে? তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। তুমি বুঝতে পারছো না, মেয়ে থাকলে তো মেয়েটাকে বিয়ে করতাম, সে নেই, কি করবো আমি এখন বলো? তুই হারকে ভুলে যা রে পাগলা জনমের মতো। তুমি আমাকে বিয়ে করো, কি করবে সেটা বলো? তোমাকে বিয়ে করে মানে? ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, দুদিন হ্যাঁ। পরে চলে গেলে আমাকে কি খাওয়াবে? আমাকে কি খাওয়াবে বলো? চাকরি চলে গেলে অন্য কিছু করে খাবো। কেন তুমি মানে চাকরিতে না থাকলে থাকবে না আমার সাথে? কোনো মেয়েই থাকবে না, কোনো মেয়েই থাকবে না, কেন থাকবে না কেন? কোনো মেয়েই থাকবে না। তুমি তুমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছো, সেটা যে কোনো দিন চলে যেতে পারে। তার অন্য থেকে কিছু ভালো, করে খাবো। তার থেকে ভালো হ্যাঁ। যেমন আছে তেমনই থাকো, বিজনেস করো, বিজনেস করে ভালো থাকো। কি কি বলছো? কারা আসলো? লোকজন এসে, আমাদের গ্রামের লোক বেশি ভালো না কিন্তু, লোকজন এসে আমাদের গ্রামের লোক বেশি ভালো না কিন্তু। আরে না, তুমি চলে কি যাও এখান বলছো থেকে। গ্রামের লোক? আমার বরযাত্রীর সব, বরযাত্রীর সব। আরে বন্ধু, বউ খুঁজে পেয়ে গেছি, কোথায়? বউ খুঁজে পেয়ে গেছি। কোথায়? আরে বাড়িতে। তা বউ না পালিয়ে গেছিল শুনলাম? তোর সাথে বিয়ে করবে বলে আবার এসছে রে। আর কেটিএম ছেলের সাথে পালিয়ে গেছে, তুই জানিস না? আরে সে তো জানিস, না জানলাম না এমনি এখানে আর আমি এদিকে বিয়ে ঠিক করে ফেলেছি তো। তাড়াতাড়ি চল। এদিকে আমি বিয়ে থা ঠিক করে ফেলেছি। আরে ও মেয়ে শেষকালে জানতে পারছি ওই কেটিএম আর কিছুই নেই, শুধু ওই কেটিএমটাই আছে। শেষকালে জানতে পারছি ওই কেটিএম আর কিছুই নেই, শুধু ওই কেটিএমটাই আছে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। মানে কেটিএম দেখে গেছে, হ্যাঁ, কেটিএম থেকেই গেছে। মানে আর কিছু নেই ছেলে? না, ভিখারি আর কিছু নেই, ভিখারি আর কিছু নেই। তাড়াতাড়ি চল। এটা কে বৌদি নাকি? এটা কে বৌদি নাকি? আরে এদিকে পুড়িয়ে ফেলেছি আমি। আর বিয়ে তো করতে হবে আজকে, টাইম হতে যাচ্ছে। এদিকে বৌদি ভালো আছো? বৌদি ভালো আছো? বৌদি ও বৌদি দাও না একটা কিস, মায়েরি বলছি বৌদি তোমায় করছি বড় মিস। এদিকে তো রাজি হয়ে গেছে। রাজি হয়নি। ক্যান্সেল। আমার চাকরি দেখে আবার রাজি হয়ে গেছে। আরে এই দিকে কখন রাজি হলাম আমি তোমার চাকরি দেখে? তুমি তো বলে চাকরিওয়ালা ছেলে হলে বিয়ে করবে। কখন বললাম? তুমি তো বলে চাকরিওয়ালা ছেলে বিয়ে, ঘুষের কথা বাদ দাও, চাকরি করি এটা চাকরি ইম্পর্টেন্ট। করো, ঘুষের চাকরি বেশি দিন থাকে না। কে বলেছে থাকে না? আজ নেই তো কালও নেই, কোথায় দেখেছো তুমি ঘুষের চাকরি থাকে নেই? না। তুমি খবর দেখো না? আর কেমন চোস্তিস করেছি কেমন তাই বলো। হেভি হেভি বলে দাও তো। আমার এই বউ চাই, আমার ওইদিকে চাই না, আমার এই বউ চাই, আমার ওইদিকে চাই না। তুমি এক কাজ করো না, ফোন করে বলো সব চলে আসছে তোমাদের বাড়িতে। কোথায় তোমার বাড়িটা? আমি তোমাকে বলেছি এটা সম্ভব না। কেন সম্ভব না? কি করে সম্ভব হয় এটা? এই এ কি বলছে শোনো না। কি বলছে? আরে এ বলছে নাকি যে আমার চাকরি চলে যাবে। কেন কেন? কি করে বলি, মানে ওকে নিজের মনে করে সত্যি কথা বলেছিলাম যে যার সাথে সারা জীবন থাকবো তাকে সত্যি কথা বলি। মেন আমি ঘুষ দিয়ে চাকরিটা করেছিলাম, তো বলছে ঘুষের চাকরি নাকি চলে যাচ্ছে। এটা তো জানতাম না। চলে গেল চাকরি আমার। তা বলছে নাকি আমার চাকরি দেখে যে মেয়ে বিয়ে করবে, চাকরি চলে গেলে নাকি সে মেয়ে ছেড়ে দেবে, তাই? হ্যাঁ অবশ্যই, কোনো মেয়েই থাকবে না। বউ গেল বাপের ঘর চল। মন থেকে ভালোবাসলে আবার মেয়ে যায় তখন। দেখো সবাই তোমাকে দেখে পছন্দ করে নিয়েছে, আর না, তুমি এটা আমার কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আরে ভাই ও এখন যদি না চাকরি- করে তাহলে চল চল ওইদিকে চল, ওদিকে চল, বিয়েটা দিয়ে টাইম লস করিস না, ওদিকে কিন্তু বসে আছে। মানে এর কথা শুনে এটা তো খারাপ বলে তো। কি বলেছে? তুমি ভাবো যে আজকে ও যে কেটিএম ছেলে, মানে কেটিএম ছেলে দেখে চলে গেল, গিয়ে যেই দেখলো কেটিএম ছেলের বাড়িঘর কিছু নেই, আবার ঘুরে আসলো। তাই তো এটা তো আমার মাথায় কাজ করেনি।
কথা, এটাও তোমার কথায় যুক্তি আছে। দুদিন পরে যখন আমার সত্যি বলতে আমি আজকে সত্যি কথা তো বলেই দিলাম যে আমি ঘুষ দিয়ে চাকরি করেছি, দুদিন পরে যদি আমার চাকরিটা চলে যায় সেদিন তো ও আবার আমাকে ছেড়ে দিয়ে আবার অন্য কোন ছেলের সাথে চলে যাবে না, চাকরিওয়ালা বা ভালো চাকরি দেখলে। তাহলে এখন উপায় কি? এটা তো ভেবে দেখিনি আগে। চমৎকার প্রতিভা। তাহলে এবার বলো, আমি যদি ওকে বিয়ে করি তাহলে ও যদি চলে যায় তখন আমি কি করব, কিভাবে মুখ দেখাবো? একদম খারাপ আইডিয়া, দ্যাটস নাই। ওর থেকে আমার এখন ভাবছি যে আমি বিয়েই করবো না, না ওকে না একে। যে কদিন চাকরি আছে আমি খাবো, চাকরি চলে গেলে আমি আমার মতন থাকবো। ওই জীবনে কাউকে নিয়ে এসে তাকে কষ্ট দেওয়া এটা ঠিক না। ঠিক, একদম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি বাড়ি চলে যাই। আর তুমিও তাহলে চাকরিওয়ালা ছেলে করো না, আমি বলবো, তার কারণ এখন ঘুষ ছাড়া চাকরি নেই, বুঝলে তো? বাড়ি থেকে চাকরিওয়ালা দিয়ে বিয়ে দেবেও না আমাকে, বিজনেসদের সাথেই দেবে। চলো চলো বাড়ি চলো। আর আরে তুই গাড়ি থাকতে সাইকেল কেন নিয়েছিস? আরে এদিকে বউ পাচ্ছি না, গাড়ির ড্রাইভার পাচ্ছি না, কি করবো? সাইকেল হাতের কাছে পেয়েছি, সাইকেল নিয়ে শুরু বউ খুঁজতে বেরিয়ে গেছে। তোমরা আসো, আমি সাইকেল যেখান থেকে নিয়েছি সেখানে রেখে দিই। তুই একটা কাজ কর না, সাইকেলটা রেখে আমাদের সাথে গাড়িতে চল। বিয়ে সাইকেল তো দিতে হবে, সাইকেল তো দিতে হবে, যা।